71 সালের 25শে মার্চ সকলে এই দেশ থেকে পালিয়ে গেল, ইনক্লুডিং শেখ মুজিবুর রহমান। আমি বলবো শেখ মুজিব তো আত্মসমর্পণ করছে স্বইচ্ছায়, সেও স্বাধীনতার ঘোষণা দেয়নি। সে চাচ্ছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে। আলোচনা শেষ পর্যন্ত চলেছে ইয়াহিয়া খানের সাথে, এবং এটা কিন্তু শেখ মুজিব কোন দর্শনীয় কাজ করে নাই। আপনি যদি বলেন সে কেন এটা করলো, না, সে তো ইলেকশন করেছে প্রধানমন্ত্রী হওয়ার জন্য। তো প্রধানমন্ত্রী সে জিতেছে, সে প্রধানমন্ত্রী হবে, এটা নিয়ে তো আলোচনা করতেই পারে। এটা আমি আওয়ামী লীগের হীনতা, দৈন্যতা, এবং এটা ইন্ডিয়ার এজেন্ট হিসাবে তারা নিজেকে প্রমাণ করেছে। সেখানে শেখ মুজিব সঠিক রোলে প্লে করেছে যে আমি প্রধানমন্ত্রী হব, হ্যাঁ, পুরো পাকিস্তানে। এবং সে স্বইচ্ছায় গ্রেপ্তার বরণ করেছে যে তোমরা আমাকে হয় প্রধানমন্ত্রী বানাও, নাইলে আমাকে, এবং বলছো যে আমাকে মেরে ফেলো। সেই অবস্থায় ইন্ডিয়া কি কল্পনা করে নাই যে শেখ মুজিব বেঁচে থাকে, তাকে মারলে বরঞ্চ এটা খুশি হতো। কিন্তু সেনাবাহিনী রুখে দাঁড়ালো, এবং 25শে মার্চ রাত্রেই দুঃসাহসী অফিসার, পাকিস্তানের সংবিধানের ধরে যিনি, কোরআন শরীফ ধরে যিনি শপথ নিয়েছিলেন যে যে কোনো মূল্যে পাকিস্তানের সংবিধানকে রক্ষা করবেন, জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করবেন, কিন্তু তিনি বিদ্রোহ করলেন ওই রিভল্ট বলে। সেটা ছিলেন জিয়াউর রহমান। এটা ছিল অসম্ভব একটা বাংলাদেশের জন্য সৌভাগ্যের ব্যাপার এবং আল্লাহর একটা রহমত। নাহলে সেই সময় জিয়াউর রহমানের মতো দুঃসাহসী অফিসার না হলে এই ঘোষণাটা দেওয়া খুব সহজ ছিল না। আপনি নিজেকে সেই ফুটিংয়ে নিয়ে যান, চতুর্দিকে গোলাগুলি মেরে ফেলতে, ব্রাশ ফায়ার করে মানুষ, সেই সময় আপনি বলেন কথাটা কি খুব সহজ ছিল না। আর এই তেলিয়াপাড়ায় দু একজন সিভিল প্রশাসনের অফিসারও ছিলেন। সেই 2 এপ্রিল কিন্তু রাজনীতিবিদরা একজন ছিল না দেশে, সব পালিয়ে যেভাবে গেছে ইন্ডিয়া চলে গেছে। আর শেখ মুজিব তো পাকিস্তান নিয়ে গেছে। দাস জাতি তখন দিশেহারা। সেই সময় ওইখানে 4 এপ্রিল তেলিয়াপাড়ায় একটা সভা হলো, তেলিয়াপাড়ার প্রথম বৈঠক। সেই বৈঠকের সিদ্ধান্ত নেয় জেনারেল ওসমানী, 10টার সিদ্ধান্ত নেন সব মিলে, যে 10 তারিখের মধ্যে প্রবাসী সরকার গঠন করতে হবে। 1, 2 নাম্বার, জেনারেল আতাউল গনি ওসমানীকে কমান্ডার ইন চিফ করতে হবে ওই প্রবাসী সরকারের মাধ্যমে। 4, অস্ত্র গোলাবারুদ কিভাবে আসবে, কিভাবে সেক্টর ভাগ করা হলো, এই সমস্ত পরিকল্পনাগুলো করে জেনারেল ওসমানীকে দায়িত্ব দেওয়া হলো, আপনি 10 তারিখে আবার আমরা মিটিং করব, এই যে প্রপোজাল গুলো দেওয়া হলো এগুলো বাস্তবায়ন করে আপনি 10 তারিখে আমাদেরকে জানাবেন। এবং জেনারেল ওসমানী তখনই তার পিস্তল দিয়ে গুলি করে 4 এপ্রিল উই ডিক্লার ওয়ার, যুদ্ধ ঘোষণা করলেন সেনাপতি হিসেবে, এবং কমান্ডার ইন চিফ হিসেবে, সেনাপতি না, তিনি সর্বাধিনায়ক হিসেবে যুদ্ধ ঘোষণা করলেন। আর আপনারা জানেন 10 তারিখের মধ্যে উনি যখন এখান থেকে কলকাতা চলে গেলেন, কলকাতা গিয়ে নেতাদের সাথে বসলেন, যিনি নিজেও পলিটিশিয়ান ছিলেন, এমএলএ ছিলেন, নির্বাচিত বালাগঞ্জ থেকে নির্বাচিত হওয়ার তারপরে সবাইকে বলে একটা প্রবাসী সরকার গঠন করার ব্যবস্থা করলেন। আপনাদের যদি ইতিহাস পড়ে দেখবেন, এবং সেটাই 10 তারিখে ঘোষণা দেয়, এবং ঘোষণাপত্র, স্বাধীনতার ঘোষণাপত্র, সেখানে অনেকগুলো পয়েন্ট সেখানে নিয়ে আসা হয়। ঘোষণা করা হয় যে সাম্য, সামাজিক ন্যায় বিচার, মানবিক মূল্যবোধ, মর্যাদা, এটা 3টা জিনিসের সমন্বয়ে গণতান্ত্রিক একটা সরকার গঠন করার অভিপ্রায় নিয়ে স্বাধীনতা যুদ্ধ